একসময় বাংলাদেশের এক ছোট্ট গ্রামে থাকত রাশেদ নামের এক যুবক। ছোটবেলা থেকেই তার জীবন কষ্ট আর সংগ্রামে ভরা। বাবা মারা গিয়েছিল যখন সে ছোট ছিল। মা দিনমজুরির কষ্ট করে তাকে বড় করেছে। দারিদ্র্যের জন্য সে সবসময় রাগী আর হতাশ ছিল। মানুষ যখন মসজিদে নামাজ পড়তে যেত, রাশেদ তখন দোকানের সামনে বসে তাস খেলত বা বন্ধুদের নিয়ে গল্পগুজব করত। নামাজ রোজা করা মানুষদের নিয়ে হাসি তামাশা করত সে। গ্রামের মানুষ তাকে অনেকবার বুঝিয়েছে, কিন্তু সে শোনেনি। রাশেদের মনে একটা ধারণা ছিল, নামাজ পড়লে পেট ভরে না, বরং সময় নষ্ট হয়। এই ভুল ধারণা তাকে আল্লাহর ঘর থেকে আরও দূরে সরিয়ে দিয়েছিল। গ্রামের মাঝখানে ছিল একটি পুরনো মসজিদ। মসজিদটি অনেক পুরনো হওয়ায় এর দেওয়াল ফেটে যেতে শুরু করল। গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল তারা মিলে মসজিদটি নতুন করে মেরামত করবে। কেউ দান করল ইট, কেউ বালু, কেউ শ্রম দিল। এমনকি ছোট বাচ্চারাও জমানো পকেট মানি দিয়ে দিল মসজিদের জন্য। কিন্তু রাশেদ এই কাজে অংশ নিল না। সে বলল, আমার কোনো লাভ নেই ওখানে টাকা খরচ করে, নিজের সংসারই তো ঠিকমতো চলে না। গ্রামের মানুষ তার কথায় কষ্ট পেলেও চুপ করে রইল। তারা চাইল না রাশেদকে আঘাত করতে। এক রাতে হঠাৎ আকাশ কালো হয়ে গেল। শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। বজ্রপাতের শব্দে গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। ঠিক তখনই পুরনো মসজিদের একটি বড় দেওয়াল হঠাৎ ভেঙে পড়ল। খবর ছড়িয়ে পড়ল গ্রামে যে মসজিদের দেওয়ালের নিচে একজন আটকে গেছে। গ্রামের মানুষ ছুটে গেল মসজিদের দিকে। রাশেদও কৌতূহলবশত সেখানে গেল। পৌঁছে দেখল দেওয়ালের নিচে এক কিশোর চাপা পড়েছে। সে কাঁদছে আর চিৎকার করছে সাহায্যের জন্য। গ্রামের মানুষ ভয়ে কেউ এগোতে পারছিল না, কারণ দেওয়ালের বাকিটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। কোনো কিছু না ভেবে রাশেদ দৌড়ে গেল ছেলেটির দিকে। সে প্রাণপণে দেওয়াল সরানোর চেষ্টা করল। নিজের হাতে ভারী পাথর ঠেলে সে ছেলেটিকে বের করে আনল। আলহামদুলিল্লাহ, ছেলেটি বেঁচে গেল, কিন্তু রাশেদের হাত কেটে রক্ত পড়তে লাগল। গ্রামের সবাই হতবাক হয়ে গেল তার এই সাহসিকতা দেখে। গ্রামের ইমাম সাহেব কাছে এসে বললেন, রাশেদ, আজ তুমি বড় কাজ করেছ। আল্লাহর ঘর রক্ষা করেছ, আরেকটি প্রাণ বাঁচিয়েছ। এটি আল্লাহর কাছে বড় ইবাদত। ইমামের কথা শুনে রাশেদের হৃদয়ে নরম হয়ে এলো। সে যেন জীবনে প্রথমবার আল্লাহর নৈকট্য অনুভব করল। সেই রাতে রাশেদ একা ঘরে বসে অনেক ভাবল। সে বলল নিজেকে, আজ আমি বুঝলাম মসজিদ শুধু নামাজের জায়গা নয়। মসজিদ মানে মানুষের উপকার, আল্লাহর ঘর রক্ষা করা। তার চোখে পানি চলে এলো। এতদিনের ভুল জীবনের জন্য সে অনুতপ্ত হল। পরদিন থেকেই সে মসজিদের সংস্কার কাজে সবচেয়ে বেশি পরিশ্রম করতে লাগল। ইট তুলল, বালি টানল, এমনকি দান করার মতো সামান্য টাকা থাকলেও তা মসজিদের জন্য দিয়ে দিল। সে নামাজ পড়া শুরু করল, খারাপ সঙ্গ ত্যাগ করল এবং ধীরে ধীরে গ্রামের মানুষদের ভালোবাসা ফিরে পেল। 1 মাসের মধ্যে মসজিদটি নতুনভাবে সাজানো হল। মসজিদটি আগের চেয়ে অনেক সুন্দর আর মজবুত হয়ে উঠল। গ্রামের সবাই খুশি হয়ে একসাথে নামাজ পড়ল। সেদিন জুমার খুতবায় ইমাম সাহেব বললেন, যার হৃদয় আল্লাহর ঘরের জন্য নরম হয়, তার জীবনও আল্লাহ বদলে দেন। রাশেদ চোখ ভিজে বলল, আমি জীবনের অনেক বছর নষ্ট করেছি, কিন্তু আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন। এই মসজিদই আমার নতুন জীবনের শুরু। গ্রামের মানুষ আবেগে তাকে, আল্লাহর ঘরের জন্য যে ত্যাগ করা হয় তা কখনো বৃথা যায় না। কঠিন হৃদয়েও আল্লাহর রহমতে নরম হয়ে যায়। ইবাদত শুধু নামাজ নয়, মানুষের উপকার করাও ইবাদত। জীবনের যে কোনো সময়ে আল্লাহর পথে ফিরে আসা যায়।